মাহফিলে আইছি, কোন লোকটা আসবার সময় বিবির কপালে চুমো দিয়ে আইছি, একটা লোক হাত তুলে দেখান তো দেখি। চুমো যে দিবেন, যে টিপ লাগায়, চুমো দিবেন কোথায়? চুমো দিবেন এত বড় খাপলার মতো আলতা বলবে আপনার মুখে বলে। এই যে পয়লা বৈশাখ গেল, কি বৈশাখ কবে গেছে? গতকালকে গেছে পয়লা বৈশাখ। মানে বুড়ি হয়েছে সেরি, পয়সা হলে বৈশাখে সারি। কথা কর আছে না নাই? তাহলে পান্থা পাতার ইলিশ মাছ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পান্থা পাতার ইলিশ মাছ খাস নেই? একজন কাকুতে তিল বাটা দিয়ে আমি পান্থা ভাত খেয়েছি, না গুরুর মতো লাগে। কথা কি বুঝতেছেন নাকি? পান্থা ভাত তিল দিয়ে যারা মাখা খাচ্ছেন বুঝতেছেন কি ঘটনা ঘটে গেছে। আমার ভাইরা, হযরত আলী ফাতেমার কাছে যাইয়ে কপালে চুমা দিয়ে হযরত আলী বাদান রওনা করলেন। হযরত আলী বাদান আপনার যাইয়ে রওনা করলেন। বাদান শিকারে যখন রওনা করলেন, আমার নবী বলে, আলী রে, তবে আমার একটি কথা শুনে যাও। এ আলী, আমার একটা কথা শুনো। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন? কোন কথাটা শুনবো? আমার নবী বলে, আলী রে, তুমি যখন দক্ষিণ দিকে যাবা, দক্ষিণ দিকে যখন যাবা, যা দেখবে একটা বড় একটা বটের গাছ আছে। এই বট গাছের নিচে একজন মুরব্বী মানুষ বসে থাকবে। এই মুরব্বী বসে থাকবে, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, গায়ে থাকবে জুব্বা, আর আল্লাহ আল্লাহ জিকির করবে। আর তোমার হাতে যেই তরবারি থাকবে, এই তরবারি দিয়ে লোকটার গর্দানটা কেটে ফেলবে। আলী এই কথা শুনিয়া বাদাম রওনা করলেন। যাইতে যাইতে বাদান আপনার সেই বাদাম জঙ্গলার ভিতরে বাদাম চলে গেলেন। হযরত আলী একটা গাছের কাছে যাইয়া বাদান আপনার পশ্চিম দিকে গেলেন। পশ্চিম দিকে যাইয়া দেখে রে, পশ্চিম দিকে যা দেখে একটা গাছের উপরে বাদান, ডালের উপরে হলুদ রঙের একটা পাখি বাদান বসে আছে। এই পাখিটা এত সুন্দর। হযরত আলী বলে, আল্লাহর সৃষ্টি জগতে এত সুন্দর পাখি আমি কোনোদিন দেখি নাই। আলী মনে মনে মনস্থ করলে পাখিটা আমি ধরবো, আমার দয়াল নবীর কাছে, বিশ্ব নবীর কাছে আমি নিয়ে যাব। হযরত আলী পাখি ধরতে যায়, পাখি ধরা দেয় না, ধরবে লাভ দিয়ে আর এক ডালে যায়। হযরত আলী পিস পিস যায়, আবার ধরার জন্য পজিশন নেয়, ধরবে, থাপা দিছে, লাভ দিয়ে আর এক ডালে বাদান চলে গেছে। এইভাবে বাদান এই ডালে তা ওই ডালে, ওই ডালে তা ওই ডালে যাইতে যাইতে যায় দেখে টয়লেটের মধ্যে বাদান পড়িয়ে আপনার মলগুনি ঠোকরা ঠোকরা পাখিটা খাচ্ছে। হযরত আলীর মনে ঘৃণা হয়ে গেল, আল্লাহ রে, এত সুন্দর পাখি তো জীবনে দেখি নেই। যেই পাখিটাকে ধরার জন্য গেলাম, এই পাখিটা শেষ পর্যন্ত মলের মধ্যে পড়িয়ে মলগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে। আলী চিন্তা করলেন, এই কথাটা আমার বিশ্ব নবীর কাছে আমি বলবো, পাখি এত সুন্দর পাখি হইয়া কেনই বা মল খাইলো, এই কথাটা রাসূলের কাছে বলবেন। হযরত আলী শিকার থেকে বাদান বাড়িতে চলে গেলেন। যাইয়া আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পশ্চিম দিকে গেলাম, আমি যা দেখলাম এত সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি না। ধরার জন্য গেলাম, পাখিকে ধরতে পারলাম না। এই পাখিটা শেষ মুহূর্ত আপনার মলের মধ্যে পড়িয়ে মলগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে। ও নবীজি, এর কারণ বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা আমাকে বুঝা। আল্লাহর নবী আলীর জবান থেকে এই কথাটা যখন শুনলেন, আর আমার নবী ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো কথা, ভালো প্রশ্ন করলাম, আর আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী বলে, আলী রে, আমি তোমার কত কষ্ট পাই না। আর ব্যাখ্যা হলো, আলী রে, আমার এমন একটি জামানা আসবে, এমন জামানা, এমন জামানার উম্মত আমার হবে, আমার উম্মতের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, তারপরে এই উম্মত যাইয়ে আপনার মলগুনি বাদান খাবে। সেইটা হলো মাথায় টুপি পরিয়ে, গায়ে জুব্বা পরিয়ে, মুখে দাড়ি রাখিয়ে, হজ করিয়ে আসিয়া মানুষ এখনো বাদান সুদ খায় কি খায় না?
আমার কথা কি বুঝতেছে? আমার নবী বুঝলে আলী রে, এর মানে হলে এমন একটা জামানা আমার, আমি নবী দুনিয়ায় থাকবো না, আলেমদের কাছে এই কোরআনটা রেখে যাব, আর আমি নবী আমার হাদিসটা রেখে যাব। আল্লাহ নবী দুইটা জিনিস রেখে গিয়েছে, একটা হলো আল্লাহর কোরআন, আর দুই নাম্বারটা হলো রসুলের হাদিস। এ আলী, দুইটা জিনিস রেখে যাব। কিছু মানুষ দুইটা জিনিসের উপরে চলবে, আর কিছু মানুষ এই দুইটা জিনিস বুকে রাখবে, ধারণ করবে, কিন্তু তার বিধিবিধান মানবে না। অর্থাৎ আমার জামানার এমন এমন কিছু কিছু আলেম হবে, তারা মুখে বলবে, নিষেধ করবে, ভিতরে ভিতরে এই অন্যায় গুণী তারাই করবে। সিল্লাইয়া কন্যা উজুবিল্লাহ। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত আলী এরপরে বাদান দক্ষিণ দিকে বাদান যা দেখে, দক্ষিণ দিকে যা দেখে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। আল্লাহ নবী বলেছে, আলী রে, ওই বৃদ্ধকে যদি পাও, দরবেশকে যদি পাও, তোমার হাতে যখন তরবারি, এ ভাই এই কোন যান, এ বাবা খারাপ লাগতেছে? আচ্ছা, না না, এত রাতে তুলে দিচ্ছেন, রাত 12:30টার পরে তুলে দিচ্ছেন। রাত কত বাজে এখন? না না, সেটা রাত 4টে পর্যন্ত জাগবে, সেটা ফেসবুক দেন হলে জাগুক। কি ফেসবুক দিচ্ছেন নাকি যে জাগবে রাত 12টার পরের থেকে রাত 4টে পর্যন্ত জাগবে? একটা মোবাইল দেন, দেন কিভাবে জাগা লাগে, কাজ করে করে জাগবে নি। কথা কয় না, কথা কয় না। আর এখানে কি জাগার জায়গা রাখি কোরআনের মাহফিলে? একটা মোবাইল নাই, টাচ মোবাইল নাই, এমবি নাই, কিছু নাই, কে এবি জায়গা বের কর। কি কথা কি অবাস্তব বলতেছি নাকি?